ক্ষতি হয়েছে সুনামগঞ্জ জেলার প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নে। তা আমি প্রথমেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। উনি খবর শুনেই সাথে সাথে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন, উনাদের 3 মাসের জন্য আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন। এর জন্য আমরা সুনামগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে মাঠ পর্যায়ে এসে আমাদের কৃষকদের কি পরিমাণ ক্ষতি হয়েছে, তাদেরকে কিভাবে সহায়তা করা যায়, তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, তাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, তার জন্য আজকে আপনারা কষ্ট করে সুনামগঞ্জ এসেছেন। এর জন্য আমরা সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে অনেক বক্তা বক্তব্য রেখেছেন, আসলে সঠিক চিত্র এখানে ফুটে উঠে নাই। আমাদের কৃষকদের ক্ষতি অনেক বেশি হয়েছে। আমার মনে হয় এটা যারা দায়িত্বে আছেন ওনারা সঠিকভাবে এটা নির্ণয় করে এটা মন্ত্রণালয়ে যাতে পাঠানো হয়, যাতে আমাদের ক্ষতিগ্রস্ত যারা কৃষক ওরা যাতে সঠিকভাবে এই মানবিক সহায়তা পায়। এটা আমি সর্বপ্রথম বেশি গুরুত্ব দিচ্ছি। যে যে দায়িত্বে যারা আছেন ওনারা সঠিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকের পরিমাণ নির্ধারণ করবেন। আর দ্বিতীয় যে কথাটা বলবো যে আমাদের সুনামগঞ্জে আসলে দেখেছি যে বাঁধ ফসল রক্ষার জন্য বাঁধ দেওয়া হয়। আমার কাছে মনে হচ্ছে, আমি অনেক কৃষকের সাথে কথা বলেছি, অনেক হাওড়ে গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, দেখেছি যখন বৃষ্টি হয় পাহাড়ি ঢল আসে আমাদের সুনামগঞ্জ, আমাদের পাহাড় গেসা, আমাদের সীমানা শেষ, এখানে বিশ্বম্বরপুর বলেন, তাহিরপুর বলেন, আপনার দক্ষিণ সুনামগঞ্জ বলেন, সাতক বলেন, দোয়ারাবাজার বলেন, সব দিকে আমাদের ইন্ডিয়ার সীমানা। আর আমাদের সীমানা এটা পাহাড়, একটা দেয়ালের মতো। তো এখানে যখন প্রবল বৃষ্টি হয় তখন আমাদের বাড়ি বৃষ্টিতে আমাদের এলাকায় বন্যা হয়ে যায়। আর এই তাৎক্ষণিক বন্যায় প্রবল যে বৃষ্টি যেভাবে হয় আর সেই যে বৃষ্টি যেভাবে পানি নেমে আসে, এটা আমাদের বাংলাদেশে আমাদের সিলেট অঞ্চলে সুনামগঞ্জ অঞ্চলে চলে আসে। তাই এটা আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার জন্য আমার মনে হয় যে ফসল রক্ষার জন্য যে বাঁধ দেওয়া হয় সেই বাঁধটা পরিকল্পিত হয় না। আমার মনে হয় আগামী দিনে ফসল রক্ষার জন্য, কৃষকদের রক্ষার জন্য, কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সঠিকভাবে বাঁধ নির্মাণ প্রয়োজন। এবং এই বাঁধ যেটা স্থায়ীভাবে এটা কিভাবে নির্ধারণ করা যায়, স্থায়ীভাবে কিভাবে নির্মাণ করা যায়, সুইচ গেট কিভাবে দেওয়া যায়। সুইচ গেট যদি দেওয়া যায় তাহলে আমার মনে হয় এই সমস্যা থেকে সুনামগঞ্জবাসী উপকৃত হবে। কারণ পানি যখন আসে